এবার কবর কবিতাটাই কয়েকজন একসাথে বলবে, আসলে কয়েকজন একসাথে বলবে না, বলবে একজনই কয়েকজনের রূপে। এবার আবার আমরা কবর কবিতাটা নিয়ে ডাকতেছি আমাদের সাগরকে। সাগর, আবার আশা লাগলো। এটা একটা বাস্তব অভিজ্ঞতাই, আসলে সব বাস্তব অভিজ্ঞতা থেকেই আসে। হ্যাঁ, আসলে এটা বাস্তব অভিজ্ঞতা। ওই আমাদের কলেজে, নটরডেম কলেজে ছিলাম তখন একটা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়, ওখানে কবিতা ক্লাব আছে। তো ওইখানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আরামবাগের পাশেই, যেহেতু নটরডেম কলেজ, ওখানে প্রতিযোগিতা হইতো। তো একবার সিলেক্ট করে দেওয়া হলো যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোক আসছে, তারা কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কিন্তু কবিতা একটাই, সেটা হলো কবর, যেটা রাজন ভাই বলে গেলেন। এই কবরটার যে যত ভালো করে বলতে পারবে তাকেই ফার্স্ট পুরস্কার ঘোষণা করা হবে। তো প্রথমেই সামনে বিচারক বসে আছেন 3 জন, পিছনে কেউ নাই, শুধু একদম শেষে আমি বসে আছি, মানে দর্শক বলতেই নাই। তো কবর প্রথমে যে একদম প্রফেশনাল, সে আসছে, এসে কবর আবির্ভাব করতেছে। কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। সে ভালো মার্কস পেয়ে চলে যায়। তারপরে যে আসে সে হলো স্থানীয় একটা নেতা। তার ইচ্ছা হয়েছে আমি তো কবিতা আবৃত্তি ছোটবেলা করতাম, এখন দেখি তো কি অবস্থা, যদিও স্লোগান টোগান করি তারপরেও তো কবিতা একই রকমই। তো এসে শুরু করছে, কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, এই ডালিমে গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। বিচারকরা তো পড়ে গেছে, আবার উঠছে, ভয়ে টেনে টেনে দিয়ে দিছে। তারপরে যে আসছে সে একটু হাসে বেশি, হাসি খুশি মানুষ, হাসে বেশি। সে একটু কবিতা আবৃত্তি করতে আসছে। এইখানে তোর দাদির কবর, সে বলতেই পারে না, না বলেই চলে যায়। তারপরে যে আসে সে ওই রকমই আর কি, একটু কাঁদে, একটু একটু কাঁদে, একটু কাঁদে। সে আসছে, সেও বলতে পারে না, চলে যায়। তো এরপরে যে আসছে সে একজন বৃদ্ধ, 80 বছর বয়স হয়েছে, সিনিয়র সিটিজেন। তিনি কবিতা আবৃত্তি করতে আসছেন। এখানে তোরা দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। চলে গেছে। তারপরে যে আসছে নেক্সট পারফরমেন্স, সে আরামবাগের কাছেই, তো আরামবাগের কিছু লোকজন আছে বিখ্যাত, ফিমেলও না, মেলও না, ছেলেও না, মহিলাও না, আসলে এদের কোনো চয়েস ফর্ম পূরণ হয় না, মাঝামাঝি আদার্স পাবলিক, আরামবাগের হিজড়া। সে আসছে, এখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। সে চলে গেছে। আমি পিছন থেকে শুধু হতবাক হচ্ছিলাম, কি প্রতিভা, কত ধরনের কবিতা। শেষে যে আসলো সে একটু তোতলা, কথা বলতে গেলে তোতলায়। সে লাস্ট প্রতিযোগিতা আসছে, সে জানে আমি পারবই, পারতেই হবে। সে আসছে, কবর, জসিমউদ্দিন,
এইখানে তোর দাদির কবর, ডালিম গাছে আর বলতে পারবেন না। আর বলতে পারবেন ধন্যবাদ। শুনবো, যার কাছ থেকে গান শুনবো সে একসময় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে প্রথম হয়েছিল, গোল্ড মেডেল প্রাপ্ত। পরবর্তীতে গান থেকে অনেক দূরে চলে গেছে এবং দূরে চলে গিয়ে খুব যে খারাপ করেছে তা না, দূরে চলে গিয়ে সে বেশ কিছু প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে। আসছে অনেকগুলো প্রতিষ্ঠানের জনক, উদ্ভাসের প্রতিষ্ঠাতা সোহাগ ভাইয়া। সোহাগ ভাইয়া উদ্ভাসের অন্যতম প্রতিষ্ঠাতা সোহাগ ভাইয়া, তার কাছে আপনারা গান শুনতে চান। আমি একটা লালন গীতি গাইব, খুব পরিচিত গান। আর গানের লিরিক আমার মনে থাকে না, মাঝখানে এলোমেলো হয়ে যাবে, আর পুরাটাও গাইতে পারবো না। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে।